বহুল কাঙ্ক্ষিত এসএসসি ২৬-এর ফলাফল প্রকাশ হয়েছে। তুমি হয় পাস করেছো, না হয় তুমি ফেল করেছো এবং এই সংখ্যাটা বেশ ভালো। ফেল করার সংখ্যাটা খুবই খারাপ লাগছে। কি বলবো বলো, দেশের শিক্ষা ব্যবস্থা এমন। আজকে অপশন হচ্ছে তোমাদের ৪টা অপশন আছে, একাদশ ভর্তি, ৯ বোর্ড চ্যালেঞ্জ, ৯ আবার পরীক্ষা, ৯ সরাসরি বোর্ডে যোগাযোগ। আমি কিছু পয়েন্ট ক্লিয়ার করবো যে কারা কি করবা। রেজাল্ট প্রকাশ হয়েছে, এখন তোমার করণীয় কি। তোমরা অনেকেই দেখা যায় মন খারাপ করে বসে, যাদের রেজাল্ট খারাপ এসেছে, আবার যাদের ভালো এসেছে তাদের অনেকে আবার নাম্বার কম এসেছে, তারা আবার মন খারাপ করছো। দেখো জিপিএ 5 কমছে অনেক, জিপিএ 5 অনেক কমছে, পাশের আর অনেক কমছে। গত বছর ছিল 68, এবার হচ্ছে 62। সো অনেকটা কমছে, 62 আসছে। সো আবার দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কারো কারো রেজাল্ট চেঞ্জ হবে, কারণ এবার বোর্ড চ্যালেঞ্জটা অন্যভাবে দেখা হবে। আমি একটু ক্লিয়ার করি, যারা পাস করেছো তাদেরকে নিয়ে আগে কথাটা বলি। যারা পাস করেছো ভাইয়া, তোমাদের সাথে তোমাদের দুইটা অপশন আছে। এক হচ্ছে তুমি একাদশ ভর্তিতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে, একাদশ ভর্তিতে কলেজ চয়েস দিয়ে কলেজে ভর্তি হয়ে যাবা। কলেজ চয়েসের ব্যাপারটা নিয়ে আমাদের যে এইচএসসি শোভন স্টাডি, এই ভিডিও ডিসক্রিপশন কমেন্টে লিঙ্ক পাবা, সেইখানে সেই চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করবো। ওইখানে একাদশ ভর্তি নিয়ে আমরা কাজ করবো স্পেশালি। তবে এই চ্যানেলেও অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে, কারণ বোর্ড বৃত্তিগুলো যেগুলো আছে, বৃত্তি নিয়ে আমরা এই মেইন চ্যানেলে কাজ করবো। ওকে, সেকেন্ড হচ্ছে যে তোমরা আর যাদের যাদের পাস করেছো বা রেজাল্ট কম এসেছে তারা বোর্ড চ্যালেঞ্জ করবা। পরামর্শ দেবে কোন কোন পয়েন্টে বোর্ড চ্যালেঞ্জ করবা। যাদের, আমি আবারও বলছি, যাদের রেজাল্ট পাস করেছো বাট রেজাল্ট ১-২ মার্কের কারণে তোমার গ্রেড মিস গেছে, যেমন ধরো নাও তুমি পাইছো হচ্ছে আমি যদি বলি 39, তুমি পাইছো হচ্ছে 49 বা 38, 48, তারপর হচ্ছে 59 বা 58, ঠিক আছে, তুমি পাইছো 69 বা 68, এই টাইপের যে রেজাল্টগুলো আছে 79 বা 78, মানে ১-২ মার্কের কারণে যারা তোমরা গ্রেড মিস গেছে, তোমাদের সবারই পরামর্শ থাকবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। কারণ একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমার কাছ থেকে বোর্ড নিচ্ছে ১৫০ টাকা। এটা বোর্ডের অনেক বড় একটা বিজনেস, অনেক বড় একটা বিজনেস। কিন্তু দেখো ভাইয়া, এই টাকাটা তুমি দিয়ে হলো তুমি কনফিউশন ক্লিয়ার হয়ে যাও যে তোমাকে আদৌ মার্ক দিবে কিনা। যদি এবার খাতাটা, বোর্ড চ্যালেঞ্জটা পূর্ণ মূল্যায়ন করবে তারা। পূর্ণ মূল্যায়ন মানে খাতাটা তারা আরও একবার দেখবে, তো তোমার যে নাম্বার আছে ওইটা ওইখানেই থাকবে, নাম্বার কমবে না। কোনো কারণে দেখা গেল টিচার ভুল মূল্যায়ন করছে, তোমার নাম্বার কমাই দিবে না, যা আছে তাই থাকবে। যদি টিচার ভুল মূল্যায়ন করার কারণে নাম্বার বাড়ে, তাহলে বাড়াই দিবে। পয়েন্ট কি নোটেড? নাম্বার যা আছে তাই থাকবে। যদি তোমার নাম্বার কম আসে, দেখা যায় ক্যালকুলেশনের পরে যা আছে তাই থাকবে, আর নয়তো নাম্বার বাড়াই দিবে, এরকম ঘটনা ঘটবে। ক্লিয়ার? আর একটা বিষয় হচ্ছে যে এই দুটো অপশন আছে তোমাদের হাতে। এবার আসে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যারা ফেল করেছো, ফেল করার শিক্ষার্থীর সংখ্যা ১-২ জন না, ৭ লাখ। এই যে ফেল করেছো, তোমাদের হাতে অপশন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। এই বোর্ড চ্যালেঞ্জ করা তোমাদের জন্য একদম বলা যেতে পারে ফরজ। তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। মিনিমাম ৭ লাখ শিক্ষার্থীর মধ্যে মিনিমাম তো ২০-৩০ হাজার শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হতে পারে, ফেল থেকে পাশ আসতে পারে। যেহেতু এবার আবার খাতা পূর্ণ মূল্যায়ন করবে, যেহেতু পূর্ণ মূল্যায়ন করবে, অনেকেই দেখা যায় ১-২ মার্কের কারণে যাদের ফেল আছে তাদেরগুলো পাশ আসতে পারে বা দিয়ে দিতে পারে তারা। এবং আমি অনুরোধও করবো শিক্ষা মন্ত্রণালয়কে, বোর্ডকে, শিক্ষামন্ত্রীকে, স্যার আপনারা এগুলো করেন, ১-২ মার্ক বাড়ায় দেন। কেননা এই যে ৬ লাখ শিক্ষার্থী, ৭ লাখ শিক্ষার্থী ফেল করছে, ওরা কয়জন আগামী বছর পরীক্ষা দেবে? অনেকে ঝরে পড়ে যাবে, অনেককে আপনি থামিয়ে রাখছেন ১ মার্কের কারণে। তো যাই হোক, আপনারা দেখেন যদি কোনো কারণে সুযোগ হয় তাহলে তাদেরকে ১-২ মার্ক বাড়িয়ে দেন। সেকেন্ড বিষয় হচ্ছে যে আবার পরীক্ষা দেওয়া। এই পরীক্ষার ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিক তোমরা আবার ২৭-এর সাথে এক্সাম দিবা, তবে তোমাদের শর্ট সিলেবাসে, মানে ২০২৬-এর সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সরাসরি বোর্ডে যোগাযোগ। এটা আসলে কোন ধরনের, কোন কোন ক্ষেত্রে করতে পারো? তুমি যদি 100% একদম শিওর থাকো, একদম 100 যে আমার রেজাল্টে ভুল আছে, যেমন তো তুমি A+ পাইছো সব সাবজেক্টে, এক সাবজেক্টে ফেল আসছে, তুমি সব সাবজেক্টে হচ্ছে যে পাস করছে, এক সাবজেক্টে ফেল আসছে যে সাবজেক্টে তোমার অনেক ভালো রেজাল্ট করার কথা, একদমই 100 শিওর তুমি, সেই সব ক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ তো করবাই। তারপরে তুমি সরাসরি তোমার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি আবেদনপত্র নিয়ে যাও, গিয়ে যোগাযোগ করো যে স্যার আমি সরাসরি আমার ম্যানুয়ালি আমার খাতাটা দেখতে চাই তাকে, এবং এখানে হয়তো বা ফি নিতে পারে তারা, যদি বোর্ড সুযোগ দেয়, এবং সব বোর্ড আবার সুযোগ দেয় না, সেক্ষেত্রে ট্রাই করে দেখতে পারো। তবে অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ থাকবে, বোর্ড চ্যালেঞ্জ আগে করতেই হবে, তারপর হয়তো বা তাদের কাছে খাতা দেখার আবেদন করতে পারো, অথবা তাদের কাছে একটা ম্যানুয়ালি একটা অ্যাপ্লাই করতে পারো বোর্ডে গিয়ে, যে আমার খাতাটা একবার খুব গুরুত্ব সহকারে দেখার জন্য স্যার, যে আমি কোনোভাবে ফেল করার মতো না, আপনি চাইলে আমাকে সরাসরি আমার সামনে বসে খাতা দেখতে পারেন, মূল্যায়ন করতে পারেন।
এইভাবে যাদের যাদের একদম 100 মনে করতে তোমার সাথে অন্যায় হয়েছে, তারা সরাসরি বোর্ডে যোগাযোগ করে দেখতে পারো। সো ওভারঅল এই 4টা অপশন আছে এবং শিক্ষার্থীরা বর্তমানে এইভাবেই যাও। একাদশ ভর্তি নিয়ে আমাদের অলরেডি চ্যানেলে কাজ শুরু হয়েছে এইচএসসি শোভন স্টাডিতে, সেখানে যুক্ত হয়ে নিও। সকাল অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি লেভেলের সকল আপডেটগুলো পেতে তোমরা এখনই এইচএসসি শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তাই আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।